মসজিদে রাজনীতি যদি না করা যায়, মসজিদে কোরআন তেলাওয়াত চলবে না। আর যদি কোরআন তেলাওয়াত হয়, মসজিদে রাজনীতি হবেই হবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। কুফরি আকীদা, সে হলো খাঁটি মুনাফিক। তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার এক নম্বরে আছে হুজুর। ইসলামের রাজনীতি করা কি জায়েজ? রাজনীতি মানে দেশ চালানোর নীতি, বোঝা গেছে, রাষ্ট্রের নীতি। তো এই রাজনীতি তো শরীয়তে শুধু জায়েজ নয়, ফরজ, রাষ্ট্র চালাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে জানাজা হওয়ার আগেই খলিফা নির্বাচন করা হয়েছে, কিন্তু গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। আজকাল আমাদের দেশগুলিতে কোন রাজনীতি চলছে? গণতন্ত্রের রাজনীতি। সেই রাজনীতিতে অংশ নেওয়া পুরুষেরও জায়েজ নয় আর নারীরও জায়েজ নয়। ভালো করে শুনে রাখেন, কারণ গণতন্ত্র কোরআন এবং হাদিসের কথা, কোরআন হাদিস বিরোধী, বহু দিক থেকে বিরোধী, অনেকগুলি দিক থেকে বিরোধী। আর সেটা ইহুদিরা দিয়েছে, আব্রাহাম লিঙ্কন দিয়েছে, হ্যাঁ, মুসলিমদেরকে গিফট, যে তোমাদের দেশে আমাদের মতবাদদের বাস্তবায়ন করো, কোরআন হাদিস ছেড়ে দিই, ইসলাম ছেড়ে দিই। সুতরাং রাজনীতি বলতে যে প্রশ্নকারী প্রশ্ন করেছেন, ভাবছেন যে আমাদের এই রাজনীতি করতে হবে, গণতান্ত্রিক রাজনীতি। না, এই রাজনীতি করা জায়েজ নাই। জামাত ইসলামের রাজনীতি সম্পর্কে জানতে, জামাত ইসলামের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, যেন গণতন্ত্র হারাম। সেটা যদি অন্য দলের জন্য হারাম হয় তো জামাত ইসলামের জন্য হারাম, আমার জন্য হারাম। আমাদের জন্য যদি হারাম হয় তো তাদের জন্য হারাম। গণতন্ত্রের রাজনীতি করা জায়েজ নয়। তাতে কোন রকমের সহযোগিতা করা, এয়ানত করা, চাঁদা দেওয়া জায়েজ।